রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হল রাজশাহী নগরীর শায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন। সে আগামী বছর রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেবে। আরেকজন মৃত হচ্ছে একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন। মনির পেশায় থাই মিস্ত্রি। পুলিশ জানায়, আনুমানিক দুপুর 1:15টার দিকে পবার হাড়ুপুর গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে গাড়ির টিউব নিয়ে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় বাপ্পি ও মনির। সেই সময় উপস্থিত লোকজন তাদের পানিতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এর মধ্যে প্রথমে বাপ্পিকে বেলা 2টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর 2:15টার দিকে উদ্ধার করে মনিরকে। উদ্ধারের পর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দামগোড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার জানান, এ বিষয়ে দামগোড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।